আসেনি। আসছে ভাই। ইউটিউবে কি দেখছেন? একটু চেক করি। ইউটিউব আমার এখান থেকে হচ্ছে। আচ্ছা, ইউটিউবে লাইভ আছে আমরা। সবাই আমরা একসাথে হই, কাছে চলে আসছি সবাই। আসসালামু আলাইকুম, আজকের লাইভে সবাইকে স্বাগতম। অ্যাডমিশন সিজন শুরু হওয়ার অনেক পরে হইলো একটা কোর্স লঞ্চ করতে হচ্ছে, সেটা হলো বিইউপি অ্যাডমিশন নিয়ে। আমাদের আজকে যে দুইটা ইউনিটে বা যে তিনটা ইউনিটে সর্বাধিক পরিমাণে তোমরা ভর্তি পরীক্ষা দাও, সে তিনটা ইউনিট নিয়ে আজকের কোর্স লঞ্চিং হবে। সেই সাথে তোমরা অলরেডি জানো যে বাংলাদেশের আমি বলবো অ্যাডমিশনের সর্বপ্রথম যে ভর্তি পরীক্ষাটা হয় সেটা বিইউপি হয়, এবং মোটামুটি যথেষ্ট হাইপড একটা এক্সাম, এবং তোমাদের মধ্যে অনেকেই সেখানে পার্টিসিপেট করবা। সো এটার প্রিপারেশন গুলা বাকি ভর্তি পরীক্ষার চেয়ে আমার বলবো কোয়াইট সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। কিছু পার্কস এন্ড ট্রিক্স জানতে লাগে। তো আজকের লাইভটা অ্যাকচুয়ালি কোর্স লঞ্চিং কম, গাইডলাইন লাইভ বেশি হবে, যে তুমি বিইউপি তে কিভাবে এক্সাম দিবা, কি কি পদ্ধতি অবলম্বন করে প্রিপারেশন নিবা, ইউনিট গুলাতে কি কি ডিফারেন্স আছে। বিশেষ করে এটার বিইউপির গুরুত্ব এতটা বেশি হওয়ার মূল রিজন হলো যে প্রথম ভর্তি পরীক্ষাটাই হবে বিইউপি, এবং আমি এটা হিস্ট্রি বলে যে যার প্রথম ভর্তি পরীক্ষাটা ভালো হয় মেজরিটি অফ দ্য টাইম সে সবগুলাতেই চান্স পাওয়া যায়। সো যেহেতু তুমি পার্টিসিপেট করবা, হোয়াই নট গো অল দ্য ওয়ে। আমি যদি তোমার জায়গায় থাকতাম, যদি আমার বিইউপিতে আমি এক্সাম দিতেও যাইতাম, আমি প্রপারলি পড়াশোনা করে দেন যাই আমি কিন্তু এক্সামটা দিতাম। ঠিক আছে? তো আজকের এই লাইভে আমরা তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা মোটামুটি বেশ কিছু মানুষজন এখানে চলে আসছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের বিইউপি প্রিপারেশন বা মূল অ্যাডমিশন নিয়েই আর কি যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো আমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা চলে আসি, সেটা হলো যে বেশ মানুষজন চলে আসছে। ওকে, তোমাদের যদি অ্যাডমিশন সিজন নিয়েও যে কোনো অ্যাডমিশন নিয়েও যদি কোনো প্রকার কোনো কোশ্চেন থাকে, এনিথিং থাকে, তাহলে কিন্তু আমরা সেগুলোর অ্যান্সার দেবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা আর কি আমাদের মূল সেশনে চলে যেতে পারি। আমার মনে হয় যথেষ্ট ভালো পরিমাণে অডিয়েন্স চলে আসছে। আমি এখন প্রথম দিকে একটু আমি টান দিব, তারপর ধীরে ধীরে আমরা হলো সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে ডাক দিব। ওকে, আচ্ছা শুরু করি। ওকে, সো আমাদের আজকে লঞ্চিংটাতে আমরা মূলত যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো আমাদের, আচ্ছা কেউ একজন কমেন্ট মডারেশন করো। হ্যাঁ, আজকে যে তিনটা ইউনিট নিয়ে কথা হবে সেটা হলো এফএসটি, এফএএসএস এবং এফট্রিপলএস। ওকে, যদিও এগুলোর মধ্যে অনেক প্রকার ডিফারেন্স আছে, কোন ইউনিটে কি পড়াবে না পড়াবে অনেক প্রকার ডিফারেন্স তোমার থাকতে পারে। আমি তোমার জায়গায় থাকলে খুব সিম্পলি চিন্তা করবো, এটা হইলো গিয়ে আমাদের সায়েন্সের, বুঝছো? অর্থাৎ আমাদের যারা এ ইউনিট প্রিপারেশন নিচ্ছে, যে কোনো এ ইউনিট প্রিপারেশন নেওয়া মানুষজন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া মানুষজন এই জায়গায় তোমার পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? অর্থাৎ প্রিপারেশনটা ওইটার কাছাকাছি আর কি। আর বাকি যে দুইটা এফএএসএস, এফট্রিপলএস, এগুলো হলো মূলত কোশ্চেন আসবে তোমার বাংলা ইংলিশ জিকে। তো বাংলা ইংলিশ জিকে কোন জায়গায় ছিল জানি, আমাদের বি ইউনিট বা ডি ইউনিট, বা যারা আমরা হলো বাংলা, ইংলিশ আর জিকে, এই তিনটা আমরা পড়াশোনা করব বা পড়াশোনা করছি বা প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য এটা। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা আসি, সেটা হলো যারা যারা কোর্সে এনরোল করতে চায়, আমাদের দুইটা মডিউল আছে, এফএসটির জন্য একটা, আর আমাদের হইলো গিয়া এফএএসএস আর এফট্রিপলএস, এই দুইটার জন্য দুইটা মডিউল আছে তোমাদের জন্য। যারা এখন আর্লি বার্ড রেজিস্ট্রেশন করবা, আমাদের অলরেডি কোর্সের ক্লাস সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, AD20 এই কুপনটা যদি ইউজ করো তাহলে 20% পর্যন্ত ডিসকাউন্ট তোমরা পাচ্ছ, 20% ডিসকাউন্ট। ওকে, তো সিম্পলি দুইটা ইউনিট নিয়ে চিন্তা করবে, একটা হলো সায়েন্সের বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আর হইলো গিয়া এই দুইটাতে আসবে হইলো গিয়া আমাদের বাংলা, ইংলিশ আর জিকে। এই তিনটাই হলো মেইন সাবজেক্ট, এর বাইরে যা আসে আসুক, তোমার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। এখন আসি, এটা হলো হোয়াই ইজ বিইউপি সিগনিফিকেন্ট, বিইউপি কেন সিগনিফিকেন্ট আমরা বলতেছি।
এখানে এখন অনেক বলতে পারো যে না এটা মোটামুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডের একটা বিশ্ববিদ্যালয় বলতে পারো, তোমরা এটা বলতে পারো যে না এখানে হলো পরীক্ষার অভিজ্ঞতা খুবই ভালো, আর্মি নিয়ন্ত্রিত, অনেক প্রকার কথাবার্তা হইতে পারে। আমি সিম্পলি দুইটা পয়েন্ট এখানে মেইন ফোকাস দিব। এক হইলো এটা হলো ফার্স্ট অ্যাডমিশন এক্সাম, ঠিক আছে? বিইউপির ভর্তি পরীক্ষাটা কিন্তু প্রথম ভর্তি পরীক্ষা অনলাইন আমাদের 25 ব্যাচ বা যে কোনো ব্যাচের ক্ষেত্রে। এবং তুমি একটা সিম্পলি চিন্তা করো, কিছু পোলাপান এখনো সব জায়গাতেই চান্স পাচ্ছে, এটার মূল রিজন হইলো যে তারা যখন তুমি একটা ভর্তি পরীক্ষায় ভালো করো এবং তোমার মাথার মধ্যে থাকে যে না আমার মাথার উপর একটা হাত আছে, মেজরিটি অফ দ্য টাইম তুমি পরবর্তী ভর্তি পরীক্ষাগুলো ওই সেম কনফিডেন্সের সাথে দাও। সো যদি তোমার বিইউপিতে এক্সাম দিতে হয় এনশিওর করো তুমি যাতে চান্স পাও, এটা একটা এনশিওর করো তুমি যাতে চান্স পাও, অর্থাৎ ভালো মতো প্রিপারেশন নিয়ে পড়ে যায় এক্সাম দাও। দ্বিতীয় যেই কারণে আমি বিইউপি কে আগে রাখবো সেটা হলো ঢাকার মধ্যে। এইটাই হলো একমাত্র পয়েন্ট আমার মনে হয় তোমার জানা উচিত, যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট। অনেক স্টুডেন্ট আমরা আছি যাদের টার্গেটই থাকে যে আমি ঢাকার মধ্যে পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে বিইউপি একটা খুব ভালো অপশন। কারণ তুমি যদি জাহাঙ্গীরনগর ধরো বা তুমি যদি ঢাবি ধরো, এগুলোতে যে ভয়ানক পরিমাণে কম্পিটিটিভনেস থাকে সেটা কিন্তু বিইউপিতে একটু হইলেও কম। অর্থাৎ ঢাবির যদি কম্পিটিটিভনেস যদি 100 হয়, বিইউপিতে মোটামুটি কম্পিটিটিভনেসটা হলো 60 to 70, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার ঢাকার মধ্যে পড়ার জন্য এটা একটা খুব প্রাইম অপশন। এর পরবর্তীতে আরেকটা যেটা সেটা হলো সেকেন্ড টাইম আছে, অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইমার আছো এটা একটা খুব ভালো একটা অপশন যেটা তুমি চয়েস করতে পারো। ক্যাম্পাস খুব সুন্দর মতো কিন্তু আমাদের মিরপুরের মধ্যে, অর্থাৎ ঢাকার বেশি দূরেও না, হ্যাঁ মিরপুরের মধ্যে আমাদের ক্যাম্পাস। সো আই থিঙ্ক দিস আর দা মেইন পয়েন্টস যে কারণে তোমার বিইউপি চুজ করা উচিত। এছাড়াও পড়াশোনার কোয়ালিটি, ক্যাম্পাস কোয়ালিটি, অ্যালামনাই কোয়ালিটি, এগুলো নিয়ে অনেক আলোচনা হইতে পারে, বাট আমার কাছে আমি সিম্পলি চিন্তা করতে পারি এই তিনটা মেইন অপশন। এখন বিইউপিতে আসলে চান্স পাইতে গেলে তোমাকে কি করতে হবে? মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক কথাবার্তা হবে, কিন্তু যদি বিইউপিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি মূল কথাটা বলি, দেখো তোমার এখানে যদি মার্ক ডিস্ট্রিবিউশন দেখো, তোমার ম্যাথে 20, বায়োলজিতে 20, ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, টোটালে তোমার 80 মার্কসের দেওয়া আছে। হ্যাঁ, এটা তোমার কাছে প্রথম দিকে দেখে মনে হতে পারে ইজি। কুইজটা থাকে বিইউপির কোশ্চেন হয় হলো ইংলিশে, ইংলিশ কোশ্চেন, ওকে? অর্থাৎ তোমার এখানে প্রবলেমটা ফেস করে সেটা হলো আমাদের পারে সে, পরেও সে, ধরো কারো যদি এ ইউনিট প্রিপারেশন থাকে, আমি তোমাকে সিম্পলি বুঝাই, ধরে নাও ঢাবির কোশ্চেনের হার্ডনেস লেভেলটা ওটাতে এটা তো, আচ্ছা, সো ঢাবির যদি কোশ্চেন লেভেলটা হয় হইলো গিয়া আমাদের সেটা 100, হ্যাঁ, তাহলে আমাদের বিইউপির কোশ্চেনের লেভেলটা হবে অ্যারাউন্ড সর্বোচ্চ গেলে 60 to 70, ঠিক আছে? সো তুমি 60-70 ঢাবির প্রিপারেশনের অ্যারাউন্ড 60-70% স্কিল যদি তোমার থাকে, তোমার বিইউপি এফএসটি তে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কেন হবে না? রিজন হলো কোশ্চেনটা হবে ইংলিশে। এখন বিইউপিতে আরো একটা কারণে মানুষজন চান্স পায় না, যেমন ধরো তুমি জাবির 25 বছরের কোশ্চেন চাও, পায়ে যাবা, ঢাবির পাবা, সবারই পাবা, কিন্তু বিইউপি সাধারণত কোশ্চেন দেয় না, ওকে? এখন যেহেতু কোশ্চেন দেয় না, মোটামুটি আমাদেরকে যেটার উপর নির্ভর করতে হয় সেটা হলো প্রবাবল কোশ্চেনস। প্রবাবল কোশ্চেনস অর্থাৎ মেজরিটি অফ দ্য টাইম পাবলিকেশন গুলা যেটা করে স্টুডেন্টদের কাছ থেকে শুনে এবং ওই স্ট্যান্ডার্ডের কোশ্চেন তারা আরো অ্যাড করে দেয়। সো আমাদের কোর্সে আমরা যেটা করছি এটাকে আমরা ক্র্যাশ কোর্স নাম দিচ্ছি, কারণ দেখো বাবা সত্য কথা, বিইউপির জন্য ডেডিকেটেডলি কয়েকজন সেকেন্ড টাইমার বাদে কেউই ডেডিকেটেডলি পড়তেছো না তোমরা, তাই না? বিইউপি অবশ্যই একটা অপশন, নট ইয়োর মেইন প্রিপারেশন। তো সেক্ষেত্রে তোমাকে এমন কোন একটা জায়গায় পড়তে হবে যেটা হলো শর্ট এবং কম্প্যাক্ট, তোমাকে ওই ক্যাটাগরির কোশ্চেন গুলা ভালো মতো সলভ করতে হবে। আমাদের কোর্সের আমরা যে ক্লাসগুলো রাখছি, এখানে আমরা 50টার মতো রেকর্ডেড ক্লাস দিব, বিইউপি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিচ্ছি, লাইভ প্রবলেম সলভিং ক্লাস থাকবে এবং টেলিগ্রাম গ্রুপে তুমি আমাদেরকে কোশ্চেন টোশ্চেন করতে পারবা। সো যারা এফএসটির প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি এনরোল করতে চাও কোর্সের সাথে AD20 এই কুপনটা ইউজ করো। সিম্পলি চিন্তা করবা, তোমার যদি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন থাকে তাইলে তুমি এই এফএসটিতে অবশ্যই এক্সাম দিতে তুমি যাবা, অবশ্যই যাবা। এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড অবশ্যই ঢাবির চেয়ে একটু হালকা হবে, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকে। বাট একটা জিনিস এনশিওর করতে হবে যাতে তুমি ইংলিশ মিনিংটা বুঝো। ইংলিশ মিনিং মানে কি? ধরে নাও আমি তোমাকে বললাম যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইন ওয়ে দ্যাট দিস টু ভেক্টরস আর
পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ দুইটা ভেক্টর কোন এর মান কত হলে ভেক্টর দুইটা লম্ব হবে। খুবই সিম্পল একটা কোশ্চেন, কিন্তু ভেরি সিম্পল কোশ্চেন। তো সেক্ষেত্রে জাস্ট ইংলিশ পারপেন্ডিকুলার, হ্যাঁ আচ্ছা আচ্ছা বাংলা প্লাস ইংলিশ। আমি তো জিজ্ঞাইলাম তোমাদেরকে, তোমরা একরকম কথা বললা বাইরে। তা তো আরো ভালো, তা তো আরো ভালো। এখন তো বাংলাও আছে, যাক তো চাইলে পরীক্ষা কেন দিবা না বাবারা, তাহলে বাংলাও আছে, তো সেক্ষেত্রে আরো ইজি হয়ে গেল চান্স পাওয়াটা। আমি তোমার জায়গায় থাকলে তো আমি 100% সিট খাইতাম। আমাদের সময় আসলে আমি পরীক্ষা দিতে পারি নাই, বাট এখন আফসোস হচ্ছে আসলে বিউপিতে আমি কেন পরীক্ষা দিতে পারি নাই। দিলে হ্যাঁ আমি দিয়েছিলাম, তুমি চান্স পাইছিলা? এই মুচির ছেলেটাকে আবার কেটে দিতে। আচ্ছা, সো তুমি পরীক্ষা দিলেই কিন্তু ইনশাল্লাহ মোটামুটি একটা ভালো পসিবিলিটি থেকে চান্স পাওয়ার। এবং তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি যদি চান্স পাই যাই, ধরে নাও ঢাবি তার 1 মাস পরে হইলো, তুমি হয়তো তোমাকে ভর্তি হইতে হবে, সেক্ষেত্রে বিউপি একটা কিন্তু তোমাকে খুব সুন্দর একটা অপশন দেয় যে 90% তারা তোমাকে যদি ভর্তি হয়ে থাকো সে ফিটা ব্যাক দিবে। অর্থাৎ তোমার যে খুব একটা লস চলে যাচ্ছে না, ভর্তি হয়ে গেলে অনেক লক্ষ টাকা লস, এরকমও কিন্তু হচ্ছে না। সো বিউপি ইজ এ ভেরি গুড অপশন। আমরা যদি নেক্সট দুইটা ইউনিটের দিকে যাই, তো বিউপি এফএসটি তে কি সায়েন্স মাইন্স দিবে এগুলা নিয়ে আমার আলোচনা করার বিষয় না। এবার এফ এ এস এস এফ ট্রিপল এস, এনাদের ইউনিট গুলার নাম নিয়ে আমার একটু সমস্যা আছে, আর কোনো কিছু নিয়ে আসলে আমার সমস্যা নাই। এখন এফ এ এস এস এফ ট্রিপল এস, হ্যাঁ, এইটার ক্ষেত্রে আসলে মার্ক ডিস্ট্রিবিউশনটা কোন জায়গায় খেলা হয়, এটার মূলত পাবলিক ধরা খায় এই দুটাতে, ইংলিশ আর জিকে। স্পেসিফিক্যালি জিকে তে দেখো 40 মার্ক বসায় রাখা দিছে, এবং জিকের কোশ্চেনটা হয় হলো ইংলিশে, তাই না? সব ইংলিশে, আবার ইংলিশও হবে ইংলিশে, কিন্তু একমাত্র বাংলাটা হবে বাংলা, ঠিক আছে? বাংলাটা হবে কিন্তু বাংলা, এইটুকু আর কি একটু সুবিধা পাচ্ছ। এখন দেখো তোমরা যারা ডি ইউনিটের প্রিপারেশন নিছিলা, ওকে দেখো ডি ইউনিটের প্রিপারেশন তুমি নিছো, তোমার কিন্তু ইংলিশ বাংলা জিকে অবভিয়াসলি বিউপির চেয়ে, ধরো ঢাবি যদি ডি ইউনিট বা বি ইউনিট তুমি নিছো সে টু সে, এটা যদি 100 হয় বিউপি কোশ্চেন করবে 60-70, হ্যাঁ। এখন 60-70 দিয়ে ইনশাল্লাহ চান্স হয়ে যাওয়ার কথা, ধরাটা খাবা কোথায়? এখানে তুমি মিনিং বুঝতে পারবা না, অর্থাৎ সেম জিকে কোশ্চেন ইংলিশে দিবে, ধরতে পারবা না। এবং আমরা কিন্তু বাঙালিরা বাই ডিফল্ট ইংলিশেই দুর্বল, তো সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আমি কখনো বলবো না যে রুলস পড়ো, ইংলিশের ক্ষেত্রে তুমি পড়বা যেটা হলো সেটা হলো প্র্যাকটিস। তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা তত তোমার জন্য বেটার। তো আমাদের এই কোর্সে আমরা কিন্তু এই টাইপেরই ক্লাস রাখি সবচেয়ে বেশি, 12টা বাংলার ক্লাস, 12টা ইংলিশের ক্লাস, 12টা জিকের ক্লাস, আবার সাম্প্রতিকের ক্ষেত্রে আলাদা রেকর্ডেড ক্লাস, সেই সাথে আমাদের মক টেস্ট থাকবে, ডাউট সলভিং এর ক্লাস থাকবে, লেকচার শিট আর আদার ম্যাটেরিয়ালস থাকবে, অর্থাৎ ওভারঅল একটা কম্প্যাক্ট ফর্মের ক্লাস কোর্স। কিন্তু দেখো এটা তোমাকে মনে রাখতে হবে, বিইউপির জন্য অবশ্যই তুমি শর্ট টার্মে পড়াশোনা করবা, ইন দা লং টার্ম কোনো গুড অপশন না, কারণ ইংলিশ ভার্সনের জিকে দিয়ে পৃথিবীর কোনো জায়গায় আর এক্সাম হবে না, একমাত্র বিইউপি এক্সামটা নেবে, ঠিক আছে? সো এইটার প্রিপারেশন দিয়ে তুমি অন্য জায়গায় চান্স পাবা না এরকম না, কিন্তু অন্য জায়গার প্রিপারেশন দিয়ে তোমার এখানে একটা চান্স পাওয়ার পসিবিলিটি আছে। এবং আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি ট্রাই করতাম অপশন বাড়ানোর জন্য। ধরে নাও তোমার বিইউপি তে ধরো ফার্স্ট ওয়েটিং থেকে আসলো, অন্য তুমি সব জায়গায় এক্সাম দিলা, তুমি একটা জায়গায় ভর্তি থাকলা, তুমি কিন্তু পরীক্ষার হলে অনেক রিল্যাক্স হইতে এক্সাম দিতে পারবা। আমার ক্ষেত্রে আমার 15 ভার্সিটিতে চান্স পাওয়ার একটা বড় সিক্রেট ছিল যে আমার শুরুর দিকে বুয়েট মেডিকেল ঢাবি হয়ে গেছে, তারপর আমি যত জায়গায় পরীক্ষা দিছি আমার কনফিডেন্সই ছিল যে আমি পরীক্ষা দিলে আল্লাহর মধ্যে ইনশাআল্লাহ চান্স পাবো, ঠিক আছে? সো যারা এফএএসএস বা এফট্রিপলএস এই কোর্সটাতে এনরোল করতে চাও তোমরা AD20 এই কুপনটা ইউজ করতে পারো। এখন আমরা স্পেসিফিক্যালি কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেটার কয়েকটা ট্রিক্স নিয়ে কথা বলি। প্রথমত বিইউপির জন্য অতিরিক্ত কোনো সময় ব্যয় করা যাবে না, এবং আমাদের কোর্সটা কিন্তু ফুল সিলেবাস, মনে রাখতে হবে এটার এক্সাম কিন্তু আমি বলতে বলতে এই যে আজকে লঞ্চিং হইলো, দেখবা 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে রেজাল্টের মানে 1 থেকে 2 উইকস এর মধ্যে ডেট দিয়ে দিবে, ধারাম করে এক্সাম নিয়ে নিবে, ঠিক আছে? সো আগে থেকে প্রিপারেশনটা তোমার নিতে হবে, নিঃসন্দেহে আগে থেকে পড়তে হবে। 2 নাম্বার, ঢাবির প্রিপারেশনের পাশাপাশি সর্বোচ্চ, অর্থাৎ আলটিমেটলি আমরা তো যারাই ভার্সিটি ইউনিট দেই বা ইভেন ডি ইউনিটও দেই, টার্গেট সবার কি থাকে? ঢাবি। দেন ঢাবির প্রিপারেশন দিয়ে যে কোনো ভার্সিটিতে কিন্তু হয়ে যাওয়ার কথা। সো ঢাবির প্রিপারেশনের সাথে আমাকে একটু পড়াশোনা এক্সট্রা করে করতে হবে, ওদের কোশ্চেন ব্যাংক বা ওদের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলো দেখলে ইনাফ। এবং লাস্ট বাট নট লিস্ট, যেটা হলো গুছানো এবং কম্প্যাক্ট। আবারও বলতেছি, একে ঢাবি নিজে একটা জায়ান্ট, ওটার পড়াপড়ি কুলান যায় না। এখন যদি বিইউপির জন্য আমি একটা মনে করো বিশাল বড় কোর্সে ভর্তি হই যে না অসংখ্য লাইভ ক্লাস ধীরে 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 আমার শেষ করাবে, আমি অবভিয়াসলি কুলাইতে পারবো না, কারণ ঢাবির পড়াই আমার হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাজেশন একটাই, সেটা হলো কম্প্যাক্ট ফর্মের যে কোনো বই কিনলেও দেখো যে ওটা কম্প্যাক্ট কিনা, যদি কোনো কোর্স কিনো সেটাও তোমার আলটিমেটলি এনশিওর করতে হবে যাতে এটা কম্প্যাক্ট হয় কিনা। এখন তোমাদের আর যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আমরা এখন আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে ডাক দিব, দেন
শুরু করি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। ভাই একটু কলমটা দেন আমার। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম। আমি আসলাম আসলে বিশেষ করে আমার যে এক্সপিরিয়েন্স ছিল বিইউপি নিয়ে সেটা নিয়ে কথা বলতে। আমার ক্ষেত্রে আমার প্রথম যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে ভাই অ্যাডমিশনের ফার্স্ট এক্সামটা ছিল হচ্ছে যে মেডিকেল, বুঝছো? যে পরীক্ষাটা আলহামদুলিল্লাহ আমি খালি পাস করতে পারছিলাম, আর এর বেশি কিছু করতে পারি নাই। যেহেতু এর প্রিপারেশন ছিল না, দ্যাটস অন্য কিছু আসলে করা সম্ভব নাই। তবে আমি আমার সার্কেলে একমাত্র পাস করছিলাম, অন্য কেউ পাসও করতে পারে নাই, ফেল করছিল। পরে আমরা একটা ফেল পার্টি দিছিলাম। যাক, তো হোয়াটএভার। কথা হচ্ছে তারপরে এই জায়গার ভিতরে ভাই মেডিকেল পরীক্ষার একটা রেজাল্ট ধস হওয়ার পরে দীর্ঘদিন কোনো পরীক্ষা হয় না। আমাদের সময় করোনা ছিল, হ্যাঁ। তো আমাকে আমার ফ্যামিলি থেকে রিলেটিভ থেকে শুরু করে এমন একটা কোনো পার্সন নাই, কাছের মানুষ দূরের মানুষ, যে শোনাতে ছেড়ে দিছিল যে আসলে যে ছেলে তো বকে গেছে, তো এডমিশনে যে এটা একেবারে মানে শেষ, কিচ্ছু করে নাই, কিচ্ছু পড়াশোনা করে নাই, একেবারে বরবাদ, এমন অবস্থা। তুমি সিম্পল একটা ট্যাকটিস চিন্তা করো। এক জায়গার ভিতরে তোমার খালি একটা রেজাল্ট দেখা হবে, তোমাকে জাজ করা হয় কি দিয়ে? রেজাল্ট দিয়ে। একটা রেজাল্ট আসবে কিনা, যে রেজাল্ট তুমি ভালো করো নাই, খারাপ করছো, শেষ। তুমি ওই সম্মান আর জীবনও ফেরাতে পারবা না। সো আসলে আমার কাছে মনে হয় পার্সোনালি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মেডিকেল দাও, বাট যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে চিন্তা করে আসো, ওটা যদি আসলে না পারো তাহলে না পারতে যাওয়ার দরকার নাই। আর একটা জায়গা হইতে পারে হচ্ছে ভাই বিইউপি। এই জায়গার ভিতরে আমি টেন্ডেন্সি নিছিলাম যে আমি এই জায়গার ভিতরেই কামব্যাক করে দেখাবো। আর হ্যাঁ, আমি যখন বিইউপি প্রস্তুতি নিছিলাম তখন আমার খালি ভুল ছিল দুইটা। আমি বিইউপির জন্য এক্সট্রা থিওরি ক্লাস করতে গেছিলাম, ঠিক আছে? এই থিওরি ক্লাস করতে যে আমি দেখি আমি ভার্সিটি ইউনিটের যে থিওরি ক্লাস করছে ওই জিনিসই পড়াইতে, ওই জিনিস কিচ্ছু না ভাই, ওই জিনিসই পড়াইতেছে। এখন কেন এটা নিছিলাম? কারণ অনলাইন প্রোগ্রামটা আমি নিছিলাম। অনলাইন প্রোগ্রামে কোশ্চেন ব্যাংক সলভেরও যে প্রাইস ছিল, থিওরি ক্লাস সহ কোশ্চেন ব্যাংক সলভেরও সে প্রাইস ছিল। কেন নিবা না তুমি বেশিটা? তাহলে ওটাই নিবা না? পরে দেখি যে আমি সেম ওই জায়গার মধ্যেই ভার্সিটি কয়ের প্রিপারেশনের জন্য যে ক্লাসগুলো করছি ওই সেম ক্লাস ওখানে ঢুকানো আছে, আর কিচ্ছু না। আর যে কাজটা করা আছে সেটা হচ্ছে ওরা ওদের টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করে দিছে। টাইপ ওয়াইজ কার কোশ্চেন বিগত বছরের বিইউপি যে কোশ্চেন গুলো দিছিল সেটা সলভ করে দিছে। একমাত্র ওই জিনিসটা পড়েই একটু উপকার পাওয়া গেছে, তাছাড়া আর কিছু। আচ্ছা, অনেকে সাস্ট কোর্স নিয়ে বলতেছো, সাস্টের কোর্স আসবে এখনই না বাবা, আগে ঢাবি টাবি হইতে দে, সাস্ট তো লেটে হয়, অনেক লেটে, তাই না? সো এই অক্টোবর মাসের মধ্যে বাকি যেগুলো ক্র্যাশ কোর্স ইনশাল্লাহ এগুলো চলে আসবে। একজন বলছে ভাই মেডিকেলের প্রিপারেশন নিয়ে কি বিইউপি এফএসটির জন্য প্রিপারেশন নেওয়া উচিত? যদি তুমি আলাদাভাবে ম্যাথের একটু প্রিপারেশন নিতে পারো তাহলে নিতে পারো অবশ্যই, হ্যাঁ। এবং আমি বলবো মেডিকেলে যারা এক্সাম দিচ্ছ বা প্রিপারেশন, বিশেষ করে স্পেসিফিক্যালি তুমি তো সেকেন্ড টাইমার, তাই না? তোমার এমনিও চান্স পাওয়ার চান্সেস খুবই লো। মেডিকেল এমনও তোমার চান্স, সুযোগ আছে তোমার, মানে তোমার মেডিকেলে চান্স পাওয়ার চেয়ে তোমার মনে করো বিইউপিতে চান্স পাওয়ার পসিবিলিটি আরো বেশি, কারণ ওখানে তোমার মার্কটা কাটে দিবে, ঠিক আছে? তো আমি তোমার জায়গায় থাকলে অবশ্যই প্ল্যান বি হিসেবে ভার্সিটি ইউনিটের ম্যাথটা পড়তাম, যাতে আমি গুচ্ছতে, জাবিতে, চবিতে, রাবিতে প্লাস বিইউপিতে যত জায়গায় সেকেন্ড টাইমার আছে এগ্রিতে সবগুলাতে এক্সাম দিলাম, ঠিক আছে? বিইউপির এক্সাম কবে হবে? মোটামুটি বলা যায় রেজাল্ট যদি 15 অক্টোবর দেয়, 1 উইকের মধ্যে সার্কুলার দিয়ে মোটামুটি সর্বোচ্চ গেলে নভেম্বরের মধ্যে, নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের শুরুতে হয়ে যাবে, ঠিক আছে? 90 দিন, 90 গত দেড় বছর কিন্তু 90 দিনের মাথায় হয়েছে। এবার আমার মনে হয় আরো আগে নেওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন, ঠিক আছে? যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে, যেহেতু তারা চাবে যে অবশ্যই রমজানের আগে, নির্বাচনের আগে অ্যাডমিশন গুলো নিয়ে ফেলতে। মেডিকেল 16 ডিসেম্বরের দিকে হচ্ছে, তাহলে তার আগে তো আর কি বিইউপির পরীক্ষা নিবে, বিইউপি নিবে, এমআইএসটি নিবে, সবগুলো ইনশাআল্লাহ তার আগে হয়ে যাবে। সো লাস্ট আমি একটা জাস্ট কথা বলি, সেটা হচ্ছে এই বছরও আমরা আমাদের যে প্রোগ্রামটা সাজাইছি বিইউপি এফএসটি ক্র্যাশ কোর্স, এই ক্র্যাশ কোর্সের মধ্যে কেমিস্ট্রি ক্লাস আমি নিছি। এই কেমিস্ট্রি ক্লাসগুলোর ভিতরে ভাই সিম্পল হিসাব, এই কেমিস্ট্রি তোমাকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে পড়াশোনা করতে হবে না। কেমিস্ট্রির কোশ্চেন 15 থাকবেই হচ্ছে থিওরিটিক্যাল থাকবে হচ্ছে 13 থেকে 14টা। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিন্দু মাত্র কারণ নাই। মূল বই জায়গায় পড়লেই বাবা, বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভিং গুলা কেন করবা? ধরতে ওই স্পেসিফিক ভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা ধরতে, ওই প্যাটার্নটা ধরো, ওই প্যাটার্নটা ধরে পড়াশোনা করো। ভার্সিটি ইউনিটের জন্য যতটুকু থিওরি পড়ছো মোর দেন না, নাথিং এলস, আর কিচ্ছু না। আচ্ছা, একজন বলছে ভাইয়া বিইউপি তে পড়তে খরচ কেমন? আমার কথা লাগে চান্স পাও দেন খরচের চিন্তাটা করিও, হ্যাঁ। মানে তোমাদের অনেক ক্ষেত্রে আমি দেখি যে কোনো কিছু কথা বললে, যেমন ধরো ভাইয়া সাস্টে সিএসসি ভালো নাকি বুয়েটে সিএসসি ভালো, পরে দেখা গেল দুইজনে মিলে দেখা হয়ে গেছে এনএসসি ওরিয়েন্টেশনে না, ধুকুচারি কলেজে ন্যাশনালে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আমি ন্যাশনালকে ছোট করতেছি না, বাট ইস্যুটা হলো যে তোমরা আগে থেকে এত চিন্তা করো যে ভাইয়া বুয়েটের সিএসসি ভালো হবে না ট্রিপলি ভালো হবে, মামা তুই বুয়েটের বারান্দায় আগে ঢুক পাওয়া, পরে না হয় ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করিস। তুমি বিইউপিতে চান্স পায়ে গেছো, দেন ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কস্ট। আগে থেকেই খরচ, টাকা পয়সা, আরে আমার বাবা রে বাবা, এত বাবা মা শোনার ছেলে টাকা পয়সা বাঁচাবে। বুয়েট মেকানিক্যালের মানুষজন কিচ্ছু করে না, ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পুরাই একটা ফাউল ডিপার্টমেন্ট, ঠিক আছে? পরে দেখা গেছে সে সার্কুলার তো উঠাইতে পারে না। এই টাইপের কথাবার্তা তোমরা বলো, হ্যাঁ, যে এই ডিপার্টমেন্টের ফিউচার নাই, ওই ডিপার্টমেন্টের ফিউচার নাই, ল্যাব ফ্যাসিলিটিস কার ভালো, কার অ্যালুমনাই আছে, কার অ্যালুমনাই ভালো, কার ক্যাম্পাস সুন্দর, কোনখানে যাতায়াত খরচ কম, এই টাইপের অনেক কথাবার্তা। কে অন্যান্য ক্লাসরুম ভাড়া নিয়ে পড়াশোনা করায় না, কে নিজের ক্লাসরুমে পড়াশোনা করাতে পারে, এগুলো সব চাচা তো চিন্তা ভাবনা ভাই, আরো অনেক চিন্তা করার জন্য। ভাইয়া 26-এর বাংলা সেকেন্ডের জন্য কোন বুকটা নিবা? হ্যাঁ অবশ্যই নিবা, তুমি নিবা কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, একটাই নাম।
ভাইয়া এনডিসি তে পাইনি, সবাই বলছে নাকি বুয়েটা হবে না। যারা বলছে তাদেরকে আমার নামটা বলিও, হ্যাঁ। যদি আমি বুয়েটা থাকতে পারলাম না শেষ পর্যন্ত, বাট স্টিল চান্স তো পাইছিলাম, তাই না? তো চান্স পাওয়ার ক্ষেত্রে আসলে এনডিসি ফ্যাক্টর না। ওকে, আর কি কোশ্চেন আছে ভাই? আপনারা একটু কথাবার্তা বলেন ভাইয়া। FSSS এন্ড FASS নিয়ে বলেন। এটা নিয়ে যদি সামারি বলি, সামারি হলো সিম্পলি ডি ইউনিটের প্রিপারেশন নাও আর ইংলিশ ভালো বুঝতে আরো। এর পরবর্তীতে আরো সেশন থাকবে, আমাদের টিচার আসে বলবে ভাইয়া প্রি অ্যাডমিশন টেস্ট কি ওয়ার্থ ইট? অবশ্যই প্রি অ্যাডমিশন কোর্স সামনে আমাদের নামে যাবে। অবশ্যই যারা যারা মানে মোটামুটি পড়াশোনা করছো প্রি অ্যাডমিশন করে। ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি তোমাদের শাকিল ভাইয়া। 16 বছর ধরে আমি অ্যাডমিশন লাইনে আছি, কিন্তু সত্যি কথা যেটা, আমি বিউপি নিয়ে আলাদাভাবে কখনো এইভাবে ডিপলি ভাবিনি। এইবার তোমাদের কোর্সের জন্য যেভাবে ভাবছি, আমি প্রায় বিগত 10 থেকে 15 বছর বিউপি সকল প্রশ্ন গবেষণা করছি এবং স্লাইড গুলো আমি নিজে হাতে বানাইছি। বানাতে যে আমি একটা জিনিস দেখলাম যে একটা অধ্যায় ফিজিক্স, যেহেতু ক্লাসগুলো আমি নিছি, ফিজিক্সের একটা অধ্যায় সব যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে যেমন সব পড়া লাগবে আমার, কিন্তু বিউপির প্রশ্নের প্যাটার্নটা এমন যে গুটি কয়েক মানে কনসেপ্ট থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে। যদি এর মান কত হলে দুইটা ভেক্টর প্রশ্ন লম্ব হবে, প্রতি বছর ওইটাই আসতেছে। সুতরাং আমরা যদি সেই স্পেসিফিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারি অল্প প্রিপারেশনে, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের পাশাপাশি জাস্ট অল্প একটু প্রিপারেশন নিলে আমরা ইজিলি বিউপিতে চান্স পেতে পারবো। এবং বিউপির পরীক্ষা সবার আগে হবে বলে আমরা মানে মনে করি যে লাস্টের দিকে যে প্রিপারেশন নেবো না। আরেকটা সবচেয়ে বড় সমস্যা এখানে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের থেকে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো কিন্তু আমরা এইচএসসি তেও পড়িনি। সুতরাং এমন একটা চ্যাপ্টার থেকে আমরা কিভাবে এখন অল্প সময়ে কিভাবে কভার করতে পারবো, তোমাদের ডেমো ক্লাসের মধ্যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার দেওয়া থাকবে, তোমরা জাস্ট একটা ক্লাস দেখবা, দেখে তোমাদের ভালো লাগলে তোমরা কোর্সটা কিনবা। আচ্ছা ঠিক আছে। একজন বলছে ভাই আপনারা আগে হায়ার ম্যাথের একাডেমিক মাইক্রো কোর্স ঠিক করেন, ম্যাথের অনেক ক্লাস হালকেনস্টাইন অ্যাপে ওপেন হয়। তো ওপেন হওয়া তো ভালো জিনিস, তুমি কি চাচ্ছ? পেজে নক দিলে হ্যান ত্যান করতে বলে। আচ্ছা ওপেন যদি না হয় তাইলে বলো, ওপেন হয় এটা কেমন ধরনের সমস্যা? ক্লাস প্লে হয় এটা কি আমার দোষ নাকি? ক্লাস প্লে না হলে বলো। তারপরে যদি কোনো ইস্যুস থাকে, আমি আবার বলবো পেজে জানো মেজরিটি অফ দ্য টাইম দেখা গেছে তুমি যদি পেজ থেকে তোমার একটা গুগল ফর্ম দিবে, গুগল ফর্মে স্ক্রিনশট সাবমিট করতে হয়, তুমি স্ক্রিনশট গুলো সাবমিট করো। ভাইয়া বিউপি সিএসসি কেমন? এই দেখ, এই যে আবার চলে আসছে এখানে। তুই বিউপিতে চান্স পা আগে, তারপর তুই সাবজেক্ট নিয়ে চিন্তা করিস, ঠিক আছে? এরপরে ভাইয়া এখন গালি দেন না কেন? গালি দেই না, বয়স হয়ে গেছে এখন, মোটামুটি আগের মতো আর নাই আমি, কিন্তু গালি দেই বাট একটু লিমিটে। এরপরে আর কি কোশ্চেন আছে তোমাদের মনে? এখন আমরা FASS FSSS এই দুইটা নিয়ে একটু শুনি, চলে আসো। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে শাদিনুর রহমান। তোমাদের একটা কমন প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি ভাই। যারা কোর্স কিনতে চাও AD20 এই কুপন ইউজ করিও, AD20 দিলে 20%। ভাই এটার উত্তর আপনি দেন। বিউপি কি পাবলিক না প্রাইভেট? পাবলিক নাকি প্রাইভেট এই কোশ্চেনটা করার আগে আমি বলবো যে বিউপি নিয়ে তুমি একটু হাইপটা দেখো। তোমরা অনেকে বাংলাদেশে পাবলিক প্রাইভেট ডিবেটে যাও, আবার অনেকে বলে এনএসইউ ভালো নাকি ব্র্যাক ভালো, হ্যান তেন। মেজরিটি অফ দ্য টাইম যারা এইসব কনভারসেশনে থাকে তারা দুটার একটা ইনস্টিটিউশনে পড়ে না। না সে এনএসইউ তে পড়তে পারবে, হয় তার টাকা নাই, না হয় ওখানেও চান্স পাবে না, অথবা না সে ঢাবির কোনো ফর্মটা তোলারও তার যোগ্যতা আছে, অনলাইনে বড় বড় প্যারাগ্রাফ লেখে। আমি বলবো ভাইয়া বিউপি পাবলিক নাকি প্রাইভেট এর চেয়ে বেশি কনসার্নিং বিষয় হলো তুমি বিউপিতে ভর্তি পরীক্ষা দিলে কি চান্স পাইতা? উত্তর মেজরিটি অফ দ্য কেসে তুমি চান্স পাইতে না। সো অর্থাৎ যেই জায়গায় মানুষজন ভর্তি পরীক্ষা দিয়ে 2বার ভর্তি পরীক্ষা দিয়ে কম্পিট করে চান্স নিচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়টা অবশ্যই একটা সিগনিফিকেন্ট। এবং আমি বলবো হোয়াই নট পাবলিক? কেন পাবলিক না? একটু টাকা নিচ্ছে তাই? তাহলে তুমি আইওটির জন্য পাগল হচ্ছে কেন? আইওটি তো অনেক টাকা নেয়। তাহলে আইওটিকে তুমি প্রাইভেট বলো কালকে সকাল থেকে, যে আইওটি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বলতে পারো এটা? বলো দেখি কয়জন তোমাকে সাপোর্ট দেয়। দিবে না, ঠিক আছে? সো কনভারসেশনটা এই টাইপের একটা বোগাস কনভারসেশন, যেটার অ্যাকচুয়ালি কোনো লজিক নাই। ওকে তুমি বলো। এখন হচ্ছে যেমন ভাই আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমার ওই সময় হয়েছে কি, আমরা তো পড়তেছি, এই সময় একটা ফ্রেন্ড বললো যে চল বিউপিতে এক্সাম দিই। এখন সমস্যা হচ্ছে তখনও ভাই বিউপি এক্সাম দিব এটা নিয়ে একটা সমস্যা ছিল, যে বিউপি কি, তখন কি এটা কি আসলে পাবলিক না প্রাইভেট এইরকম। পরে যখন আমরা এটা নিয়ে জানলাম তখন দেখলাম যে ভাই এটা একটা খুবই ভালো একটা অপশন। এটা হচ্ছে যারা ফার্স্ট টাইমার আর যারা সেকেন্ড টাইমার উভয়ের জন্যই। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা তো ডিউর প্রিপারেশন নিচ্ছি, বাংলা ইংলিশ আছে সাধারণ জ্ঞান, এই তিনটা থেকে বিউপিতে আসে জাস্ট ইংলিশে আসে, ইংলিশ আর সাধারণ জ্ঞান। আর 40-40-80 কিন্তু এখানে, আর বাংলাতে 20। আর তোমার একটু এখানে একটু জানা লাগবে কোথা থেকে কোশ্চেনটা আসে।
এই জন্য তোমার একটা কম্প্যাক্ট একটা কোর্স দরকার, যে অল্প সময়ে আমি কোশ্চেন প্যাটার্নটা জানবো, কারণ কোশ্চেন প্যাটার্নটা জানা খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি কোশ্চেন প্যাটার্নটা জানবা তখন তুমি রিভিশন দিয়ে গেলে ইনশাল্লাহ চান্স পাবা। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা সংখ্যা কিন্তু এখানে যায়, দেখা গেছে ইসলাম শিক্ষা আছে, এটা অ্যাজ অলওয়েজ এটা করেই। তারপর একটা পিছনে একটা দেয়াল থাকে, অনেক বড় ব্যাপার। তুমি বিউপিতে চান্স পেলা, ভর্তি হয়ে থাকলা, তারপর ঢাবিতে সবাই এমনই করে। আমার যারা ক্লাস নিচ্ছে সবাই বিউপিতে 2টা ইউনিটে চান্স পাইছে, FA++, F++, 2টাতে চান্স পাইছে, ভর্তি হয়েছিল, ঢাবিতে চান্স পাইছে বা রাবিতে চান্স পাইছে বা অন্য যে কোনো জায়গায় চান্স পাইছে, জাস্ট ভর্তি ক্যান্সেল করে দিছে, 90% টাকা ব্যাক করে দিছে। মানে তুমি যেই টাকাতে ভর্তি হবা 90% টাকা একজন বলছে এসএসসি তে 4.5, এইচএসসি তেও 4.5 পাবো, আমি কি বুয়েটে এক্সাম দিতে পারবো? 99% কেসে তুমি দিতে পারবা না। সো আমি তোমাকে সাজেশন দেবো অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এক্সপ্লোর করার জন্য, আর সেই সাথে হলো তুমি ভার্সিটি প্রিপারেশন নিও। মানবিকের পরিসংখ্যান নিয়ে কি পড়ে কোনো ল্যাব হবে নাকি এটা অপশনাল নিলে ভালো হবে? বলো দেখি মানবিকের পরিসংখ্যান। এটা হচ্ছে তুমি অপশনাল নিলেই ভালো হবে, যদি তুমি ম্যাথ পারো তাহলে নিতে পারো, কোনো সমস্যা নেই, পারাটা হচ্ছে মেইন কথা। অপশনাল নিলেই ভার্সিটি এর বই লাগবে, কিভাবে নিতে পারবো অফলাইনে? তোমরা হলো নীলক্ষেতে নূপুর বুক সেন্টারে যায় আমাদের বইগুলা পাবা। আর কি কোনো কোশ্চেন আছে ভাইয়া? এগ্রির জন্য কি সিলেক্টিভ টপিক পড়বো নাকি হলো আমাদের ফুল সিলেবাস পড়বো? আমি বলবো অবশ্যই যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এখন খুব সুন্দর একটা বেট হলো ফুল সিলেবাস পড়া। কারণ ফুল সিলেবাস পড়া মানে আমি বলতেছি না যে তুমি আবার জিরো থেকে একাডেমিক ক্লাস করে ফুল সিলেবাস পড়ো। তুমি অ্যাডমিশন কোর্সে তুমি যে কয়টা ক্লাস আছে, যেমন ধরো আমরা গুচ্ছ যখন ব্যাচ লঞ্চ করবো আমরা ফুল সিলেবাসেরই ক্লাস দিব। সো ধরে নাও যে তুমি গতিবিদ্যা সিটুসে পড়ো নাই, তুমি শুধুমাত্র অ্যাডমিশন ক্লাসের গতিবিদ্যা যতটুকু পড়া দিয়েছো ততটুকু পড়ে যাও, তাইলেই হবে। ভাই এগ্রির জন্য কোনো কোর্স আসবে? আমাদের এগ্রির জন্য আসবে, রাবির জন্য আসবে, জাবির জন্য আসবে, চবির জন্য আসবে, খুবির জন্য আসবে, হাজিদানেশের জন্য আসবে, গুচ্ছের জন্য আসবে, সবগুলা এবং সাস্টের জন্য আসবে, সবগুলোর জন্য কোর্স আসবে। বাট বিউপি সবার আগে না, আমাদের রিজন হলো বিউপি সবার আগে এক্সামটা নিবে, মানে বুঝে উঠার আগে এক্সামটা নিয়ে ফেলবে। আমাদের এই কোর্সের থিমই হচ্ছে সবার আগে পরীক্ষা, সবার আগে প্রস্তুতি। আপনি আজকে বললেন এই কয়েকদিন পরে এক্সাম, এটাই যে সবার আগে এক্সাম হয়ে যায়। যেমন আমাদের সময় 11 তারিখে মেডিকেলের এক্সাম হয়েছে, 11 তারিখে বিউপির হয়েছে, 16 তারিখে মেডিকেল হয়েছে। এইরকম যে আমরা সময় প্রায় 99 দিনের মতো পেয়েছিলাম। এইরকম যে আমাদের 1 মাস অলরেডি শেষ, এখন তো সময় খুবই অল্প। এই টাইমে যে তোমরা অল্প সময় একদম ভালো একটা প্রিপারেশন নাও, এটার পিছনে বেশি সময় দিবা না। এই ভুলটা তোমরা অনেকেই করার চেষ্টা করো, কিন্তু এইটা জাস্ট তোমার ডিউর পাশাপাশি যে কোশ্চেন অ্যানালাইসিস করবা, প্রবলেম সলভিং করবা, তাইলেই যথেষ্ট। এটা তোমার ডিউতেও কাজে দিবে, বিউপিতে কাজে তো দিবেই। এই হচ্ছে ভাই। এখন যদি আমরা বলি যারা যারা এখন পর্যন্ত কনভিন্স যে তোমরা হলো বিউপির কোর্স কিনবা, তোমরা কুপন ইউজ করিও, AD20 কুপন ইউজ করিও, ঠিক আছে? AD20। এখন আমি আজকে একজন বললো যে ভাই আজকের লাইভে কোনো মোটিভেশন আছে নাকি? আমি আজকে কুমিল্লার একটা প্রোগ্রামে অনলাইনে সেম কথাই বলে আসলাম। আজকের মোটিভেশন হলো রেজিলিয়েন্স। আমি বানান জানি না, মনে হয় কিছু একটা হবে, রেজিলিয়েন্স উচ্চারণ, হ্যাঁ বানানে ভুল হইতে পারে। রেজিলিয়েন্স, হ্যাঁ রেজিলিয়েন্সের বাংলা কথা হইলো বাবা হার না মানা। এখন দেখো হার না মানার 2টা অপশন আছে, হার না মানা 2 টাইপের হয়, একটা হলো রিয়েল লাইফ আর একটা হলো রিল লাইফ, ঠিক আছে? মানে কি যে ফেসবুক ইউটিউবে রিল মিল মুভি টুভিতে দেখা যায় যে হিরো কোনোভাবেই হার মানতেছে না, হিরোকে মারতেছে, হিরো হঠাৎ করে হুয়া করে উঠে সবাইকে মারে দিয়ে দিল। ইন রিয়েল লাইফে রেজিলিয়েন্স এমনি কাজ করে না। ইন রিয়েল লাইফে রেজিলিয়েন্সটার মানে কি জানো? যে তুমি যে হার মানবা না, হ্যাঁ, অর্থাৎ এরকম আমি অলওয়েজ একটা কথা বলি, সিনেমার সাথে বা কারো মোটিভেশনাল কথার সাথে তোমার লাইফ মিলাবে না, ঠিক আছে? এখন তুমি মনে করো দেখলা যে কোন এক ভাইয়া আসে গল্পতে বললো যে ভাইয়া আগে কিছুই পড়তো না, কোনোদিনই বইও টাচ করে নাই, দিন দুনিয়া সব ছাড়াই দিছিল, হঠাৎ করে সকালবেলা উঠে সে ডিসাইড করলো যে আমি বিউপির কোর্স কিনবো, কোর্স কিনে আজকে আমি বিউপিতে ফার্স্ট হবো, এবং তারপর থেকে সে প্রতিদিন 10 ঘন্টা করে পড়লো। এটা জীবনে হয় না, 99% কেসে হয় না, কারণ যে আগামী বিগত 2 বছর পরে নাই সে হঠাৎ করে 10 ঘন্টায় জাম্পটা দিতে পারবে না, এটাই নর্মাল। অর্থাৎ আমি 2 বছর জিম না করে আমি যদি আগে 200 কেজি তুলতাম, আমি যা 50 কেজি তুলতে পারবো না, আমার বডিকে ইউজ টু হইতে হবে। সো রিয়েল লাইফ রেজিলিয়েন্স যেটা হলো সেটা হলো প্রতিদিন কামব্যাক দেওয়া, প্রতিদিন কামব্যাক দেওয়া। মানেটা কি? ধরে নাও যে তুমি আজকে ডিসাইড করলে যে আমি অ্যাডমিশনে আজকে ভালো রেজাল্ট করে দেখাই দিব সবাইকে, তো সেক্ষেত্রে তুমি এবার ডিসাইড করলা যে না আমি ভালো রেজাল্ট করবো, ভালো পড়বো, তুমি 2-3 দিন পড়লা ভালো মতো, দেখা যাবে হঠাৎ করে কোনো একদিন তুমি ফোনটা হাতে নিছো, হঠাৎ করে 4-5 ঘন্টা 6 ঘন্টা তুমি রিলস দেখে ফেলছো, তোমার পড়াশোনার ট্রেন্ডটা যে এরকম ভাবে গেছিল হঠাৎ করে একটা বাম্প আসছে।
রিয়েল লাইফে তোমাকে ওই মোমেন্টে বুঝতে হবে, আচ্ছা ঠিক আছে আমি তো ফল্ট করছি, ওকে তো চলো ট্রেনটা আবার এখানে নিয়ে আসে। সো পরের দিন তুমি আবার রিলস দেখা বাদ দিয়ে আবার পড়াশোনা করবা, ঠিক আছে? ধরে নাও তোমার ফ্যামিলির কোন একটা প্রবলেম থেকে তুমি অনেকদিন তোমার লাইফের হারাই ফেলছো, বা ধরে নাও তোমার ব্রেকআপ হয়েছে, হ্যাঁ ব্রেকআপের কারণে তুমি অনেকদিন পড়াশোনা থেকে বাইরে, দেন তুমি আবার পড়াশোনায় ব্যাক করছো, দেন তুমি আবার কি করছো, তুমি ইউ আর এ হিউম্যান, তোমার ভুল হইতেই পারে, তুমি আবার আরেকজনের সাথে কথা বলা শুরু করছো, এখানে তোমার আবার গেছে 7 দিন। যে মোমেন্টে ভুলটা বুঝতে পারবা সে মোমেন্টে আবার কামব্যাক দিতে হবে। অর্থাৎ রিয়েল লাইফ রেজিলিয়েন্স মানে প্রতিদিন কামব্যাক দেওয়া, প্রতিদিন হার না মানা। সিনেমা আমাদেরকে বুঝায় যে আমি হঠাৎ করে একদিন ডিসাইড করব আমি হার মানবো না, অর্থাৎ হিরো একের পর এক প্রবলেম আসতেছে, মেটিকুলাসলি একের পর এক প্রবলেম পার করে যাচ্ছে, এরকম রিয়েল লাইফে কখনো হয় না। রিয়েল লাইফে তুমি পড়বা, পড়ে অনেকক্ষণ পড়েও থাকবে ওখানে। অর্থাৎ তুমি কখনোই, আমি যতই তোমাকে মোটিভেশন দেই, তোমার জীবনের কোনো ডাউনফলে তুমি সাচ্ছাদ উঠে দাঁড়াবে না, কেউই দাঁড়াইতে পারে না, আমিও পারি না, পৃথিবীর কেউ পারবে না। কিছুক্ষণ পরে থাকো, দম নাও, শক্তি সঞ্চয় করো, দেন আবার একটা কামব্যাক দাও। এইটা হলো রিয়েল লাইফ রেজিলিয়েন্স। এবং জীবনে যদি তুমি টিকতে চাও তোমার রেজিলিয়েন্স লাগবে। আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র পড়াশোনা নিয়ে কথাবার্তা বলে, কোর্স নিয়ে কথাবার্তা বলে, বাট তোমার জীবনে এমন এমন প্রবলেম আসবে যেগুলো তুমি কল্পনাও করো নাই। হঠাৎ করে বাপ অসুস্থ, হঠাৎ করে মা অসুস্থ, হঠাৎ করে ফ্যামিলি প্রবলেম, হঠাৎ করে দেশ আনস্টেবল, তোমার বিদেশ যাওয়ার জন্য সব টাকা টুকা দিছো, হঠাৎ করে মনে করো টাকা নিয়ে মানুষ পালা গেছে, ঠিক আছে? তুমি যে এজেন্সির থ্রুতে যাচ্ছ, হ্যাঁ মনে করেছিল ফ্রড, পুরো টাকাটা তুমি জমি বিক্রি করে দিছো, এরকম হইতেই পারে। তুমি অনেক কষ্ট করে একটা ব্যবসাতে টাকা লাগাইছো, পুরো ব্যবসা ফ্লপ, পুরো টাকাটা মার চলে গেল। এরকম অসংখ্য ঘটনা তোমার জীবনে সাডেন আসবে, মানে তুমি রেডিও থাকবা না। মনে করো জীবনটা কেমন জানো, তুমি হাঁটতেছো, হঠাৎ করে কেউ ফাট করে একটা থাপড় মারে দিল, আবার একজন আসে লাঠি দিয়ে মারলো, আবার চাকু গুতায় দিল, কিন্তু তোমাকে প্রতি মোমেন্টে থামে যাওয়া, পড়ে যাবে, আবার উঠে হাঁটতে হবে। এটাই হলো জীবন, এটাই হলো জীবনের রেজিলিয়েন্স। সো এই জিনিসটা তোমার মধ্যে কাল্টিভেট করো। যার মধ্যে রেজিলিয়েন্স আছে সে জীবনে কিছু না কিছু একটা করবেই। সো যারা এখন পর্যন্ত লাইভটা দেখতেছো, আমাদের বিইউপি FASS এবং FSSS কোর্স একসাথে, আরেকটা ছিল বিইউপি FST, আমি তোমাকে এনশিওর করতে পারি মার্কেটে মোস্ট অ্যাফোর্ডেবল এবং মোস্ট কম্প্যাক্ট কোর্স এটা। অর্থাৎ তুমি সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে কম পড়ে তোমার এই প্রিপারেশনটা হবে। এবং অ্যাজ অলওয়েজ হালকেনস্টাইনের যে কোনো প্ল্যাটফর্মের কোর্স আনলে একটা জিনিস আমরা প্রমিস করি ইনশাআল্লাহ, সেটা হলো কমন আসবেই। অর্থাৎ তোমার এই কোর্স থেকে ইনশাআল্লাহ কমন থাকবে। সো যারা কিনতে চাচ্ছ AD20 এই কুপনটা ইউজ করা। আমি বাকি টিচারদেরকে ডাকতে পারলাম না আজকে, কারণ আমাদের সময় স্বল্পতা, লাইভ দেখতে কারোই ভালো লাগে না। সো তোমরা কিনে ফেলো, কমেন্টে লিংক দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দ্যাটস ইট। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, টাটা।